জয় শ্রীকৃষ্ণ। গীতার পঞ্চদশ অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আজ পঞ্চম শ্লোক। চলুন আজ এই শ্লোকের মাধ্যমে আমরা আজকের ভাবনা শুরু করি। প্রথমেই প্রার্থনা দিয়ে শুরু করছি। বাসুদেবসুতং দেবং কংসচারূরমর্দনম দেবকী পরমানন্দৌ কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম শ্রীকৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। এখন আমি পঞ্চম শ্লোক পাঠ করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্ গীতা অথ পঞ্চদশোऽধ্যায়ः। निर्मानमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसञ्जये गच्छन्त्यमूढः পদমপ্যয়ন্তৎ। এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের জানিয়েছেন, যিনি অহংকার মোহ আসক্তি ত্যাগ করে এবং সুখে দুঃখে সমভাব রাখেন, তিনিই হল পরম সত্যের পথে এগিয়ে যেতে পারেন। গীতার জ্ঞান আমাদের শেখায় যে জীবনে যেমন সুখ আসবে ঠিক তেমনই দুঃখও আসবে, কিন্তু যে ব্যক্তি প্রতিটি অবস্থায় ধৈর্য বিনয় এবং বিশ্বাস ধরে রাখেন সেই হলো আসল যোগী। যেমন ধরুন, বড় মানুষ সেই নয় যার অনেক ধন আছে, বড় মানুষ সেই হয় যিনি সুখে অহংকারী হন না এবং দুঃখে ভেঙেও পড়েন না। পঞ্চম শ্লোকের গভীর তাৎপর্য আজ এখানেই সমাপ্ত হলো। আমি সমাপ্তি প্রার্থনা দিয়ে শেষ করছি। योगेशं सच्चिदानन्दौ वासुदेवौ प्रजप्रियं धर्मसंस्थापकौ वीरं कृष्णौ वन्दे जगद्गुरुं श्रीकृष्णौ वन्दे जगद्गुरुम्। ॐ श्रीकृष्णार्पणमस्तु। ওম হরি ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ। আমরা ভগবানের এই বাণীর সাহায্যে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাব। আমরা পরবর্তী পর্যায়ে প্রতিটি শ্লোকের গভীর তাৎপর্য আরও ব্যাখ্যা সহ শুনতে পাবো এবং জানতেও পারব। আজ এখানেই সকলে ভালো থাকবে। জয় শ্রীকৃষ্ণ।